গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সোমবার, তো আজকে এখান তিনশিকার থেকে বিদায় নিচ্ছি। চলে যাব 8টার সময়, বের হয়ে যাব। তো কুয়াশা কুয়াশা হয়ে আছে, ঝাপসা ঝাপসা লাগছে কেন কি জানি। তো আজকে এখানে লাস্ট দিন, আবার কবে আসবো তা তো জানি না। তো আমাকে ছাড়তে আমি ডিব্রুগড় থেকে উঠবো, তিনশিকার থেকে ডিব্রুগড় যাব, ডিব্রুগড় থেকে তারপর যাব ফ্লাইটে। তো যা আর দেওর ছাড়তে যাবে, যা যা কাটবে হেঁটে খারাপ লাগছে। সকাল থেকে উঠেছি 5টা পৌনে 5টায় মনে হয় উঠেছি। উঠে চাটা খেয়ে একবারে চান টান করে চলে আসলাম। দেওরও চান শেষ, শুধু জায়ের চান হয়নি। যা আমাকে মানে দাদার মেন নাইটি দিয়েছিল, সেগুলো নিচের দিকটা সেলাই করে দিচ্ছে। ও সেলাই টেলাই জানে তো, ফলস পিকো করে কারো কিছু সেলাই করতে লাগলে সেগুলো সেলাই করে। তো আমার নাইটিটা এই সকাল সকাল, এতদিন সময় পাইনি, এই সকাল সকাল নিয়ে বসে গেছে সেলাই করতে। সেলাই করলে তারপরে ব্যাগে নিয়ে নেব। আর ও তো মানে খুব একটা না, কষ্ট করেই চলে দেওরে। তো ওইভাবেই একটা ছোট রুমের মধ্যে কষ্ট করে জিনিসপত্র রেখে, অনেক জিনিস ছিল সেগুলো সব রেখে কোথায় কী করেছে, বিক্রি করে দিয়েছে, হয়তো রাখার জায়গা নেই। তারপর কষ্ট করে, অনেক কষ্ট করেই থাকে, খুব খারাপ লাগে। আমার দুই যা, আমার এই ছোটো যা মানে একদম সরল সিধে, একদমই সরল সিধে, কথা বলে বেশি কিন্তু সরল সিধে। কিছু রাগ উঠলো মুখের উপর বলে দেবে, এমন ধরে মানে ও যেটা সত্যি না সেটা সহ্য করতে পারে না। চলে যাব না, খারাপ লাগবে, ও কাঁদবে, আমারও নিজেরই কান্না পেয়ে যাবে ওর কান্না দেখে। মানে নিজের দিদির মতো করে ভালোবাসে। আমার মেয়েদেরকেও এত ভালোবাসি যে কালকে রাত্রে 12টা 12:30 অবধি দেওরে মাছ এনেছে, মাছ ভেজে দিয়েছে মেয়েদের জন্য, ঠেকুয়া বানিয়ে দিয়েছে। এগুলো সব আমি বাড়িতে গিয়ে দেখাবো। তারপরে দেওরে নিয়ে এসছে বিস্কিট। এখানে বেকারি, নাম করা একটা বেকারি আছে, বললাম কিষান, ওই বিস্কুটের বেকারির থেকে 2-3 রকমের বিস্কুট নিয়ে এসছে। আর মেজো মেয়ের জন্য আবার মিষ্টি পাঠিয়েছে, ছোটো মেয়ের জন্য ঝাল চানার প্যাকেট দিয়ে দিয়েছে। এগুলো এখন সব বুকে বুকে নিতে হবেই। এগুলো নিয়ে যাব, এগুলো সব বাড়িতে গিয়ে একবারে দেখাবো। আর ওদের জন্য কাপড় চোপড় দিয়েছে, এগুলো বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো। মানে অনেক কিছু দিয়েছে। আচ্ছা, চলে যাবো, যে ও একা হয়ে যাবে। ছেলে একটা ছিল, মারা গেছে। ছেলেটা একটু প্রতিবন্ধী ছিল ছেলেটা, তো মারা গেছে। ও 10 বছর যখন বয়স ওর, আমার ছোটো মেয়ের বয়সী। আজকে থাকলে 24-25 বছর হয়ে যেত। আমার ছোটো মেয়ের ছোটো, হয়তো 8-10 মাসের ছোটো, 1 বছরের ছোটো, বেশি ছোটো না, 24 বছর হয়ে যেত ছেলেটা থাকলে। কিন্তু কী করবো, ভাগ্যে নেই, আর ছেলে মেয়েও হয়নি। খারাপ লাগছে, পরে দেখাবো যদি পারি। কান্নাকাটি করতে থাকলে তখন আর তো সহ্য হয় না। তো বাড়িটা দেখিয়ে দিই। রুমটা ভাড়া নিয়েছে, এটা হচ্ছে উপরে থাকে মালিক, আর এদিকে ভাড়া। এদিকেও একটা রুম আছে ভাড়া, ওইদিকে ওগুলোও ভাড়া, শুধু এখানে মালিক থাকে। তারপর ওর রুমটা একদমই ছোট, সিঁড়ির নিচে রুম হয় সেরকম। শিকার থেকে বিদায় নিচ্ছি, এখন 8টা বেজে গেছে, বের হচ্ছি। যা রেডি, দেওয়ারও রেডি, চলে এসছে।
ডিব্রুগড় এয়ারপোর্টে ঢুকে গেলাম। এখন এয়ারপোর্টে বসে আছি, দেরি আছে আমার, 11:30টায় হবে আমাদের রিপোর্টিং, তাই এখানে চেয়ারে বেঞ্চের মধ্যে বসে আছে। আর পিছনের পিকচারটা খুব সুন্দর লাগছে। এয়ারপোর্টের ভিতরে একটা প্লেন চলে গেছে, যায়নি মানে প্লেন করবে মনে হচ্ছে, লোকজন চলে গেছে। যা দেও চলে গেছে, ও কান্না করছিল, যায় কি করবো, আর কিছু করার তো নেই, যেতে তো হবে আমার একদিন না একদিন। থাকলে ওর ভালো লাগে, একা একা থাকে তো সারাদিন, তাই ভালো লাগে, কিন্তু কী করবো, ওকে তো নিয়েও রাখতে পারবো না, কারণ দেওর এখানে কাজ করে, তার জন্য নিয়েও রাখা সম্ভব না। প্লেনে উঠে গেলাম, এই যে প্লেনের টিকিট, এখন ছাড়বে প্লেন, এখনো ছাড়েনি, ছাড়লে বলে প্লেন কি বলে মোবাইল অফ করে দিতে হবে। দেখি এখন যদি মোবাইল অফ করতে না লাগে তো ভালো কথা। সামনে বসলাম, বসে সব দেখাও যাচ্ছে না। डिब्रूगढ़ एयरपोर्ट। आपसे निवेदन है कि आप हमारे क्रू की ओर ध्यान दें। ये आपकी सीट बेल्ट है। सीट बेल्ट बांधने के लिए इस मेटल टिप को बकल में डालें और स्ट्रैप को खींच आप नीचे आ जाएंगे। ऑक्सीजन मास्क को अपनी ओर खींचें, नाक और मुंह पर लगाएं और सामान्य रूप से सांस लें after you have stepped onto the wing. Each life jacket has a light which gets activated when the battery comes in contact with water. Please note that the life jacket is to be used or inflated only in case of emergency water landing after authorization of cabin crew and not to be inflated or tampered with during normal circumstances. There are 8 emergency exits on this aircraft. প্লেন চলছে, শুরু হলো।